হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে বাংলা ভাষা নিয়ে যে সমস্ত এমসিকিউ রয়েছে সেই সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করলে ভালো হয়। আমি প্রায় আজকে 100টার মতো এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবারই কাজে লাগবে। যাদের সহায়িকা বই রয়েছে অথবা যাদের প্রাইভেট টিউশন রয়েছে, তো এই সমস্ত যে প্রশ্নগুলো আমি লিখেছি, তো এর মধ্যে কোনগুলো তোমরা লেখনি অথবা জানো না বা আনকমন লাগছে সেগুলো অতি অবশ্যই তোমরা খাতায় নোট করো। আর যেগুলো লাগবে না সেগুলো লেখার দরকার নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয় বা কোনো টপিক নিয়ে আলোচনা করতে হবে সেটাও কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা জানো যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইভিএস, মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ের গুরুত্বপূর্ণ নোটসও আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা। ফার্স্ট কোশ্চেন দেখো, বাংলা ভাষা প্রবন্ধটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা প্রবন্ধটির উৎস গ্রন্থ হলো ভাববার কথা, যেটি 1907 সালে বা খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উদ্বোধন পত্রিকায়। আর এটা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম হলো নরেন্দ্রনাথ দত্ত, আর ওনাকে ছোটবেলায় বিলে বলে ডাকা হতো। কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান? সংস্কৃত ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান। দেখো এই যে 5খানা কোশ্চেন লিখলে, আশা করি এগুলো তোমাদের সব জানার মধ্যে আছে, ফলে এগুলো কোনো অসুবিধা হবে না। নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, স্বামীজি কাকে কবে চিঠি লেখেন? 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে চিঠি লেখেন আমেরিকা থেকে। দেখো এখানে একটা এমসিকিউ বলি, যে তোমাদের এখানে সালটা বলতে পারে বা কোন পত্রিকার সম্পাদক বলতে পারে বা কোন জায়গা থেকে বলতে পারে, ঠিক আছে? তো এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তাই জন্য আমি আর এক্সট্রা কোশ্চেন এগুলো করিনি। বেশি এক্সট্রা কোশ্চেন করা মানে হচ্ছে তোমাদের ভারাক্রান্ত করা। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধের নামকরণ হলো বিষয়ভিত্তিক, অর্থাৎ বিষয়কে কেন্দ্র করে এটি যেহেতু নামকরণ হয়েছে তাই এটি বিষয়ভিত্তিক। মীমাংসা ভাষ্য গ্রন্থটি রচয়িতা হলেন সবর স্বামী। পতঞ্জলি গ্রন্থের রচয়িতার নাম হলো মহাভাষ্য। ভাষা কিসের বাহক? ভাবের। নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর প্রশ্ন, ভাষা কিসের প্রধান উপায় উন্নতির? রাগ, দুঃখ, ভালোবাসা প্রকাশের ভাষা হলো চলতি ভাষা, অর্থাৎ যে ভাষায় মানুষ কথা বলে। সাধারণ খেটে খাওয়া মানুষের ভাষা হলো চলতি ভাষা। ভরত ঋষি ছিলেন একজন ভারতীয় ঋষি। বিজ্ঞান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরিকারী ভাষা হলো সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত ভাষা হচ্ছে অনেকটাই কঠিন ভাষা এবং সহজবোধ্য নয় সাধারণ মানুষের জন্য। তাই লেখক বা প্রাবন্ধিক বলেছেন যে বিজ্ঞান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরিকারী ভাষা হলো সংস্কৃত ভাষা। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন কি রয়েছে। লোকহিতায় শব্দের অর্থ হলো সাধারণ মানুষের মঙ্গল বা লোকহিতের জন্য। বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ মানুষের ভাষায়। পাণ্ডিত্যের কোন বিষয়ে লেখক এর আপত্তি আছে? উত্তর স্ক্রিনে দেখে নাও। 19, সাধারণ মানুষ কোন ভাষা জানে না? সংস্কৃত ভাষা। আমাদের দেশে কোন সময় থেকে সংস্কৃত ভাষার বিদ্যা প্রচলন ছিল? প্রাচীন কাল থেকে। ইতিহাসও পড়েছো যে যজ্ঞ করার সময় ব্রাহ্মণরা কিন্তু সংস্কৃত ভাষা বা সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করতেন বা মন্ত্র জপ করতেন। সুপ্রাচীন কাল থেকেই আমাদের ভারতবর্ষে সংস্কৃত ভাষার প্রচলন রয়েছে। এবার দেখো 21 নম্বর প্রশ্ন কি রয়েছে। 21 নম্বর প্রশ্ন, কোন ভাষার মধ্যে নমনীয় ও কোমলতা রয়েছে? চলিত ভাষা। স্বামীজির মতে কোন স্থানে ভাষা আদর্শ? কলকাতা। বুদ্ধদেব কোন ভাষায় লোক শিক্ষা দেন? পালি ভাষায়। সংস্কৃত ভাষার চলন কেমন? গদায় লস্করি। আর গদায় লস্করি শব্দের অর্থ হচ্ছে ধীর গতি।
মহর্ষিদের আবির্ভাব কি জন্য হয়? লোকহিতায়। লোকহিতায় মানে হচ্ছে লোকেদের মঙ্গল করার জন্য, একটু আগে বললাম। আর এখানে তোমাদের গল্পে কিছু কিছু মহর্ষির নাম রয়েছে, মহান ব্যক্তি রামকৃষ্ণ চৈতন্যদেব রয়েছেন। তাছাড়া আমাদের প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ একজন মহান মানুষ বা মহর্ষি বা মহান মহর্ষি বলা যেতে পারে। পরে কোশ্চেন দেখো, 26 নম্বর প্রশ্ন কি রয়েছে? সাপ ইস্পাত এক চোটে কি কেটে দেয়? পাথর। কিম্ভূত কিমাকর শব্দের অর্থ কি? দুর্বোধ্য। এই প্রবন্ধে ব্রাহ্মণ শব্দের অর্থ হলো ব্রাহ্মণ গ্রন্থ। স্বামীজি আদর্শ ভাষাকে কোন ধাতব পদার্থের সঙ্গে তুলনা করেছেন? ইস্পাত। এটি কি ধরনের প্রবন্ধ? পত্র প্রবন্ধ। পত্র প্রবন্ধ মানে হচ্ছে, যেহেতু তিনি আমেরিকা থেকে 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে চিঠি লেখেন, আর তাই এটি পত্র প্রবন্ধ নামে পরিচিত। তোমরা যে 30খানা প্রশ্ন দেখলে, তোমরা অনেকে স্ক্রিনশট নিয়েছো অথবা অনেকেই খাতা লিখেছো আশা করি। আর এখন থেকেই ভালো করে পড়ো। আর যেহেতু এটা একটু কঠিন রয়েছে, এর মধ্যে সহজভাবে বুঝলে ভালো। আর একটু এটাকে বারবার করে পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের ইজি হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো, 31 নম্বর কোশ্চেন। সাপ ইস্পাত এক চোটে পাথর কেটে দেয়, কিন্তু কি পড়ে না বলে প্রবন্ধে বলা হয়েছে? দাঁত পড়ে না। স্বামীজির মতে চলতি ভাষাতেও কি পাওয়া যায়? শিল্প নৈপুণ্য। পাণ্ডিত্যের কোন বিষয় লেখক আপত্তি জানায়? কটমট ভাষা। ব্রাহ্মণের সংস্কৃত দেখো, এখানে ব্রাহ্মণ হলো যজ্ঞের সময় ব্রাহ্মণের বা ব্রাহ্মণদের বেদ উচ্চারণ। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? এখানে একমাত্র গ্রহণ করার কথা বলা আছে কলকাতার ভাষা, মানে কলকাতা ভাষা। যেহেতু কলকাতা ভাষা সবাই জানে এবং বইয়ের মধ্যেও কিন্তু কলকাতা ভাষায় লেখা হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, 36 নম্বর প্রশ্ন। একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে? তয়ের মানে তৈরি। এখানে অস্বাভাবিক ভাষাটি হলো যা চলিত ভাষা নয়। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত, এটা বলা আছে, পূর্ব পশ্চিমের ভেদ উঠে যাবে। নেক্সট কোশ্চেন, মানুষ মরে গেলে মরা ভাষা কয়। এই উক্তির কারণ? অবার্চিনকালের সংস্কৃত। সমস্ত দেশের কল্যাণের জন্য কি ভুলে যেতে হবে? জেলা বা গ্রামের প্রাধান্য। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর কাকে বসানো হবে? তোমরা এরা বলো দেখি অ্যান্সার কি হতে পারে। চেষ্টা করো, চেষ্টা করলে আশা করি পারবে। তারপর আমি অ্যান্সার বলছি। উত্তর দেখো না, বাঁদর। পরে কোশ্চেন, উন্নতির প্রধান উপায় লক্ষণ। লেখকের মন্তব্যের কারণ ভাষা। শেষ আচার্য রূপে তার ভাষা দেখার কথা বলেছেন লেখক কার? শঙ্কর। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকাতা ভাষা। কে কি জলে ভাসান দিতে হবে বলে লেখক বলেছেন? গ্রাম্য ঈর্ষা। দর্শন বিজ্ঞান ইত্যাদি লেখার উপযুক্ত ভাষা কি হবে বা কবি লেখক কি মনে করেন? চলতি ভাষা, অর্থাৎ যেখানে মনের ভাব প্রকাশ করার ভাষা, সেটা হচ্ছে চলতি ভাষা। পরে কোশ্চেন কি রয়েছে দেখে নাও। টোটাল 45খানা কোশ্চেন আলোচনা করা হলো ইতিমধ্যে, আর 46 কোশ্চেন নম্বর রয়েছে, দেখে নাও। বইয়ের ভাষা আর ঘরে কথা বলা ভাষাকে এক করতে হলে বুদ্ধিমানের কাজ হবে কলকাতার ভাষাকে রপ্ত করা। এই প্রবন্ধে বিবেকানন্দ বলেছেন যে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। বাংলা ভাষা প্রবন্ধটির প্রকাশের সময় 1306 বঙ্গাব্দ। বাংলায় যেহেতু বলেছে, তারা কলকাতা ভাষাকে অবশ্যই গ্রহণ করবে। বুদ্ধিমানরা অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে কোন ভাষা? কলকাতা ভাষা। মানে এই কলকাতা ভাষাকে একটু জোর দিয়েছেন বেশি করে। আর যেহেতু বিভিন্ন জায়গা থেকে সবাই কলকাতায় ঘুরতে আসে, বা আমাদের যত পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম যে অফিস কাছারি বলো বা হেডকোয়ার্টার বলো, ম্যাক্সিমাম কলকাতার মধ্যে রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের মধ্যেও তাই। এরপর দেখো 50 নম্বর কোশ্চেন হয়ে গেল 50 আপ। 51 নম্বর কোশ্চেন দেখো, অবার্চিন কাল শব্দের অর্থ হলো? উত্তর হবে আধুনিক কাল। বৈদ্যনাথ হলো শৈব তীর্থ, অর্থাৎ
যারা শিব ভক্ত তাদের জন্য। ভাবের বাহককে ভাষা, বাংলায় দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে। কলকাতার ভাষা বা কলকাতার ভাষা। ভরত ঋষি বা ভারত ঋষি কে ছিলেন? এখানে হবে সঙ্গীত ও নাট্যশাস্ত্রের প্রবক্তা হচ্ছে ভরত ঋষি। ঠিক আছে, তো এই যে কোশ্চেনগুলো বললাম 55খানা কোশ্চেন, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করো, বা তোমাদের মনে হয় যে কোনো টেক্সট নিয়ে আলোচনা করলে ভালো হয়, অথবা ইতিহাস, পরিবেশবিদ্যা, মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা, শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কোনো প্রশ্ন নিয়ে যদি অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। পরে কোশ্চেন দেখো, রাজা আসিত এই কথার অর্থ হলো রাজা ছিলেন। স্বামীজি ভাষাকে তুলনা করেছেন ইস্পাতের সঙ্গে। সাধারণ জনগণের মধ্যে শিক্ষা বিস্তারে প্রধান বাধা হলো সংস্কৃত ভাষা। যে সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এই শব্দের অর্থ হলো যা ভাবহীন এবং যা প্রাণহীন। 2000 চাঁদি বিশেষণ করা বলা হয়েছে দুটো চলিত কথায় যে ভাব রাশি আসবে এটাকে বিভিন্নভাবে বলা হয়েছে, যে চাঁদি বিশেষণ, বা বলা হয়েছে যে কত হাজারের কথা বলা হয়েছে চাঁদি বিশেষণে, বা 2000 বিশেষণে কাকে বলা হয়েছে চাঁদিকে। ঠিক আছে, তো এরকম ভাবে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে তোমাদের, বিভিন্ন রকম ভাবে তোমাদের সব রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে। নেক্সট কোশ্চেন দেখো, 61 নম্বর কোশ্চেন কি রয়েছে। শেষ আচার্য রূপে লেখক কার ভাষা দেখার কথা বলেছেন? শঙ্করে। এই প্রবন্ধে কি ভাষণ দেওয়ার কথা বলা হয়েছে? গ্রাম্য ঈর্ষা। ভাষার জড়তা যার প্রতীক, জাতির পতন। ভাষার প্রকৃতি কেমন হওয়া উচিত? নমনীয়। কোন ভাষা বেশি কার্যকর? সহজ ও প্রাণবন্ত ভাষা। সিক্সটি সিক্স, ভাষার অনুশীলন কোথায় শুরু হয়? পরিবারে। জাতীয় যুব দিবস কার নামে পালিত হয়? স্বামী বিবেকানন্দ। চট্টগ্রামের লোকেরা কোন ভাষায় কথা বলে? আঞ্চলিক ভাষা, আর যেটি বঙ্গালী উপভাষা নামে পরিচিত। পাণ্ডিত্য অবশ্য কেমন? উৎকৃষ্ট। বাড়ি ঘর দৌড় সব কিসে ডগমগ করবে? প্রাণ স্পন্দনে। 70খানা কোশ্চেন আলোচনা করা হলো। ইতিমধ্যে তোমরা বলো যে কোনো নতুন কোশ্চেন যদি মনে হয় যে ইনক্লুড করা হয়নি, বা একই টাইপের কোশ্চেন হয়তো আছে দুবার, বা ঘুরিয়ে ফিরিয়ে থাকতেও পারে, কিন্তু যদি মনে করো যে কোনো নতুন কোশ্চেন অ্যাড করতে হবে এর মধ্যে, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো 71 নম্বর প্রশ্ন, আর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। ওস্তাদের জাতি কি? মুসলমান। 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে কি লেখা হয়? রাজা আসিত। প্রামোদিক ভাবের সঙ্গে আর কি ব্যবহারের কথা বলেন? ভঙ্গি। ভাষার জোর থাকা উচিত, সংক্ষেপে অনেক কিছু প্রকাশে। স্বামীজি কোন ভাষাকে সমালোচনা করেন? কঠিন ও দুর্বোধ্য ভাষার ব্যবহারকে তিনি সমালোচনা করেন। অর্থাৎ অনেক ভাষাই কিন্তু কঠিন হয়ে থাকে, বা যেগুলো সহজে মানে বুঝতে পারা যায় না, তিনি সেই ভাষাগুলোকে সমালোচনা করেছেন। আর ভাষার জোর থাকতে হবে অতি অবশ্যই সংক্ষেপ, মানে বেশি বড় করা চলবে না, সংক্ষেপে যেটুকু বোঝানো সম্ভব সেটুকু হলে বেশি ভালো মনে করেন যে স্বামী বিবেকানন্দ। এবার দেখো 76 নম্বর কোশ্চেন কি রয়েছে। জাতীয় যুব দিবস পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে। এই প্রবন্ধে ভাবের সঙ্গে আর কি ব্যবহারের কথা বলেছেন প্রাবন্ধিক? ভঙ্গি। এই প্রবন্ধে কোন ভাষারীতি ব্যবহার করা হয়েছে? চলিত ভাষা। আমাদের ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে কেন? সংস্কৃতের গদাই লস্করি চাল নকল করার জন্য। পূর্ব পশ্চিমী ভেদ ঘুচে যাওয়া সম্ভব কিসের মাধ্যমে? রেলপথের মাধ্যমে। অর্থাৎ রেলপথের মাধ্যমে যোগাযোগ সুবিধা হবে, এবং খুবই কম সময়ের মধ্যে পূর্ব পশ্চিম ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিমে বা উত্তর থেকে দক্ষিণে সহজেই মানুষ যাওয়া আসা করতে পারবে। এখন তোমরা জানো যে অত্যাধুনিক বন্দে ভারত বা অন্যান্য বিভিন্ন স্পিড বা উচ্চ গতি সম্পন্ন ট্রেন চালু হওয়ার পর থেকে আরো কম সময় লাগে। ভাষার গতি বাড়ে কি করে? সহজ ও প্রাঞ্জলভাবে। ভাষার শক্তি প্রকাশ পায় কার মাধ্যমে? অল্প কথায় গভীর ভাব প্রকাশে। যেমন ধরো রামকৃষ্ণের একটি বক্তব্য, যত মত তত পথ, কিন্তু অল্প কথায় কিন্তু তিনি মনের ভাবকে গভীরভাবে প্রকাশিত করেছেন। যে ভাষা সমাজে টিকে থাকে তা হলো
নিত্যদিন ব্যবহৃত ভাষা। ও ভাষার এমন জোর কোন ভাষার, যে ভাষায় মনে ভাব প্রকাশ করা যায়। ওসব মরার লক্ষণ। ভাষার মরণ কখন নিকট হয়। চিন্তা শক্তি ক্ষয় হলে ভাষার মরার বা মরার লক্ষণ হয়ে থাকে। এরপর দেখো 86 নম্বর কোশ্চেন রয়েছে কি, কোন ধরনের ভাষা শিল্প ও সঙ্গীত কোনো কাজের নয়। ভাবহীন প্রাণহীন। কোন ধরনের ভাষা টিকে থাকে। সহজ সরল ভাষা। ভাষার অবনতির ফলে কি ঘটে। জাতির পতন ঘটে। ভাষার প্রাকৃতিক পরিবর্তন কি নির্দেশ করে। ভাষার শক্তি। মৃত ভাষা বলা হয় সংস্কৃত ভাষাকে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সংস্কৃত ভাষা থেকেই আমাদের ভারতবর্ষের অনেক ভাষার উৎপত্তি হয়েছে। 90টি কোশ্চেন হয়ে গেল। এর মধ্যে বলো তোমরা যে কোনো যদি আনকমন প্রশ্ন পাও, অথবা একই কোশ্চেন দুবার থাকে, বা ধরো যেগুলো তোমরা হয়তো স্কুলের স্যার বা ম্যাডাম বা প্রাইভেট টিউশন স্যার বা ম্যাডাম বা কোনো সহায়িকা বই যদি না পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নতুন কোনো কোশ্চেন অ্যাড করতে হয় তাহলে অতি অবশ্যই বলবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, চলিত কথার ভাব রাশিতে গহনা পরা মেয়ে মাত্রই বলে কি বলে বোধ হবে। দেবী। জাতীয় জীবনে বল আসলে ভাষা শিল্প সঙ্গীত কি হয়ে দাঁড়াবে বলে লেখকের ধারণা। ভাবময়। দুটি চলিত কথায় যে ভাব রাশি আসবে তা কতগুলি চাঁদি বিশেষণও আসবে না বলেই লেখকের মন্তব্য। 2000। গানের মধ্যে আঁকা বাঁকা ডামাডোলের সঙ্গে কতগুলি নারীর টান আছে। প্রায় 36টি নারীর টান রয়েছে এই ডামাডোলের মাঝখানে, গানের মধ্যে আঁকা আঁকি। এরপর দেখো কোশ্চেন নম্বর 95। আস্তে আস্তে করে আমার শেষের দিকে আসছি, আলোচনার শেষ মুহূর্তে চলে এসেছি প্রায়। 95 নম্বর কোশ্চেন দেখো, চলতি কথার ভাব রাশিতে কি দেখলেই ভক্তি আসবে। দেবতার মূর্তি। 10 পাতা লম্বা লম্বা কি ব্যবহার কথা বলা হয়েছে। পেঁচোয়া বিশেষণ। সমস্ত দেশের কল্যাণের জন্য কোন ভাষার ব্যবহার ভুলে যেতে হবে। আঞ্চলিক ভাষা। মুসলমান ওস্তাদের নকল দাঁতে দাঁত চেপে কোথায় দিয়ে গান বেরোনোর কথা বলেছেন। নাকের মধ্য দিয়ে। এরপর দেখো আর কয়েকটি কোশ্চেন রয়েছে মাত্র। তোমার যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর দেখো 99 নম্বর কোশ্চেন কি রয়েছে, উন্নতির প্রধান উপায় কি। ভাষা। পরিব্রাজক কার লেখা। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্মদিন কবে পালিত হয়। 12ই জানুয়ারি 1863। আর এটি হচ্ছে যুব দিবস নামে পরিচিত। স্বামী বিবেকানন্দের জন্মদিনেই যুব দিবস হিসেবে পালিত হয়। আর স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস হচ্ছে 4 জুলাই, অর্থাৎ 4 জানুয়ারি। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।